শেখ ৮ ম্যাচে রান করেছেন, এবারে লেগে ১৮০, বেস্ট ইনিংস ৫৪, একটা 50। এই মুহূর্তে চমৎকার শট, বাউন্ডারিটা এসে গেল, আত্মবিশ্বাসী শট সিলেকশন জয়রাজ শেখের। বিউটিফুল প্লেড, এই শটটাই খুঁজে বেড়াচ্ছিলেন জয়রাজ। স্কোয়ার লেগ এবং লং লেগে একজনকে রাখা হয়েছে। শর্ট বল, এবারে ভালো পুল, এক্সেলেন্ট শট সিলেকশন, টাইমিংটা ভালো, প্লেসমেন্ট ভালো। প্রথম বাউন্ডারি রুবেল মিয়ার ব্যাট থেকে, দলীয় রান 17, কোনো উইকেট না হারিয়ে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। এবারে আপিল, জোরালো আপিল, আর মার ডেলিভারিটা, তবে ব্যাট প্যাড এই জায়গায় কিন্তু বেঁচে গেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তানভীর ইসলাম ফুল লেন্থ ড্রাইভ খেলেছেন, স্কোয়ার ড্রাইভ, অনবদ্য 4, সুপার শট। 26, কোনো উইকেট না হারিয়ে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। এবার স্টাম্পের বাইরের বল ঝুলিয়ে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ড্রাইভ, স্কোয়ার ড্রাইভের মাধ্যমে আরো একটা 4, রুবেল মিয়া তৃতীয় বাউন্ডারি। পিক আপ করেছেন, চমৎকার শট, তবে ফিল্ডের হাতে আছে। কি দুর্দান্ত একটা ক্যাচ, একেবারে সেট আপের মতো করে আউট করলেন জয়রাজ শেখ, বড় একটা উইকেট তুলে নিলেন রেজাউর রহমান রাজা। 16 রানে ফিরতে হচ্ছে স্টিভ, কিন্তু শুরু থেকেই স্পিনারদের জন্য another and big turn and bounce, এবারে আউট, আর একটা উইকেট, নিজের প্রথম সামিউন, এই ইয়াং ট্যালেন্টেড ক্রিকেটার। একটু আগে পারভেজ বলছেন আন্ডার 19 থেকে এসেছেন, যুক্ত হচ্ছে টেস্ট ক্রিকেটে। এবারে সোজা হাঁকিয়েছেন, গ্যাপ পেয়ে যাবেন, 4 রান, দারুণ একটা শট রুবেলের ব্যাট থেকে। এক্সেলেন্ট শট সিলেকশন, লুজ বল পেয়েছেন, সাথে সাথে ভালো একটা টাইমিং। রুবেল মিয়া ডোমেস্টিকে একজন অভিজ্ঞ ক্রিকেটার, রুবেল মিয়া চতুর্থ বাউন্ডারি তার নামের পাশে। হাফ ভলি স্লটে পেয়েছেন, জাস্ট সোজা ব্যাটে, কিছুটা আপিস শট। সচিন তেন্ডুলকার হলে কিন্তু আর আপিস হতো না, একদম মাটি কামড়িয়ে। মানে সচিনের শটগুলো দেখতেই যেন মানে একটা শিল্পীর যে আঁচড়গুলো, আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের কথা বলি, নড়াইলের বিশ্বনন্দিত চিত্রশিল্পী এস এম সুলতান, তাদের যে চিত্রকর্মগুলো ঠিক সেরকম সচিন তেন্ডুলকারের ওই স্ট্রেইট ড্রাইভগুলো। এবার অবশ্য সচিনের মতো করে না হলেও এফেক্টিভ একটা শট খেলেছেন আহরার পিয়ান, পেছন পেছন ছুটছেন ফিল্ডার আফিফ ধ্রুব, বল কুড়িয়ে দেওয়ার আগে একাধিক রান পেয়ে যাবেন, এবং টার্নের বিরুদ্ধে খেলেছেন, খানিকটা ঝুঁকি ছিল শটটায়। মিস্ট্রি ধরনের বোলিং, অদ্ভুত রিঅ্যাকশন আসিফ, একটা স্লিপ, একটা ফরওয়ার্ড শর্ট লেগ দেখে বল রেখে তিনি বল করছেন এই মুহূর্তে। আশরাফুল সিয়াম, ডাকনাম আসিফ, স্টেপ আউট করেছেন সাইফ, প্রোটেকশন আছে। প্রথম রানটা চলে আসলো রেজেন্স অফ রূপগঞ্জের জন্য, ডেঞ্জার এন্ডে খুব জলদি দৌড়ে ফিরতে হয়েছে তানজিদ তামিমকে। পরিপক্ক হয়েছেন, পারভেজ ইমনের চেয়ে অনেক বেশি সুযোগ তিনি পেয়েছেন, ডোমেস্টিক ক্রিকেটেও সেটা স্বাক্ষর রাখতে চাইবেন। কাট করেছেন, মিস ফিল্ডিং, বল যাবে সীমানার দিকে, এবং প্রথম বাউন্ডারি, প্রথম বল থেকেই তানজিদ হাসান তামিমের ব্যাটে। রান এসে গেছে প্রথমবার, ডাউন দ্য ট্র্যাক, লফটেড শট, বাউন্ডারি, এবং তানজিদ তামিম এরকমই নিচু হওয়া বল, রক্ষণাত্মক ঢঙে খেললেন, নিরাপদে থাকলেন তানজিদ। প্রথম ওভারটা শেষ হয়েছে, বড় একটা ওভার লেজেন্ডস অফ রূপগঞ্জের জন্য, 11 বিনা উইকেটে। দুই ওপেনার, লেগ স্টাম্পের উপরে জাস্ট ফ্লিক, ওয়ান বাউন্স এবং বাউন্ডারি। ফিল্ডার মিড উইকেটে ছিলেন, বাট স্কোয়ার লেগ দিয়ে খেলেছেন। লেগ স্টাম্পের উপরে, ও হোয়াট আ শট, 6 রানস, স্লো ওয়ান, তুলে দিলেন সেকেন্ড 6, ব্যাক টু ব্যাক সাইড স্ক্রিনে, তানজিদ তামিম। তানভীর আবারও টেনেছেন, লেগ সাইডে ফিল্ডার নেই, 4 রান পাবেন ওভারের প্রথম বল থেকে। কেন বারবার লেগ স্টাম্পের উপর বলগুলো দিচ্ছেন তাকে? এক্সপিরিয়েন্সটা কাজে লাগাচ্ছেন, পেসের ভ্যারিয়েশনটা ব্যবহার করছেন। স্টেপ আউট করলেন তানজিদ, এবারে ইন ফ্রন্ট অফ দ্য উইকেট, বল চলে গেল সীমানার ওপারে, ফ্ল্যাট 6। ও শট,
আকাশ থেকে নামলো, 2 বাউন্সে বল সীমানা পার করলো। তানজিদ তামিমের ব্যাটে আরো একটা 4, নতুন বোলারকে যতক্ষণ উইকেটে থাকেন অনেক কিছুই ঘটে। আরো একটা ঘটনা ঘটালেন, লম্বা একটা ছক্কা তার ব্যাটে। সজোরে হাঁকিয়েছেন তানজিদ তামিম, ওয়ান হ্যান্ডেড ফিল্ডার আছে এবং সেখানে ক্যাচ মিস। ও মাই গুডনেস, বড় একটা মিস। এবারে সুযোগ পাবেন কিনা, আরো একটা বড় সুযোগ। এই যাত্রায় অবশ্য একটার বেশি রান নয়, বাউন্স করে গিয়েছে ফিল্ডারের কাছে।